শাশুড়ি কয়ে যেতে দিতাম, ওইটা তো ঠিক পাও নাই, যেটা তোমরা বিএমপি এলারাও পারো নাই। কথা কর না কেন? ভালো করে বুঝেন কি জনপ্রিয়তা অর্জন করছেন চাচি মুমতাজ, যে ডিম খাইতে খাইতে এখন আপনার পুরো গোসল হয়ে যান, খালি মনে হয় হলুদ দিয়ে গোসল দিয়েছে ওনারে। ডিমের কুসুমে পুরা ইনোভরম মাইকে গেছে গা কালকে। কথা কর না কেন? আল্লাহ এরকম জিন্দিগি চাই না। আলহামদুলিল্লাহ বলেন। গরিব থাকি ধনী থাকি খাইয়া থাকি না থাকাইয়া থাকি, যেন ডিম মারা খাইয়া দুনিয়ার থেকে না যায়। ডিম মারা খাওয়া আর ই মারা খাওয়া সমান। কথা কর না কেন? এলো জিন্দিগি বেটা, তো রাজনীতির গোষ্ঠী কি লাগবে? আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ এই সমস্ত গজব রাজনীতি থেকে হেফাজত করেন। এটা প্রতিহিংসার রাজনীতি। এভাবে কোনো মানুষকে অপমান করা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয় না। হোক সে যে দলেরই হোক, এইভাবে অপমান করা, হ্যাঁ সে অন্যায় করেছে, তার বিচার হবে, কিন্তু তুমি বিচার আইন হাতে তুলে নিয়ে এইভাবে একটা মহিলার এইভাবে অপমান করা, হোক সে আমার যেই হোক, সে আমার কেউ না হোক, এটা কোনোদিন ইসলাম বৈধতা ঘোষণা করে না। ভালো করে বুঝবেন। আমার বাবা ইব্রাহিম, কথা কবার 3 মিনিট, ভালো করে বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর এক নবী লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে বাদশার মাইয়ের বিয়ে দেখতেছে। ইন্দিমিন টাইমে দেখবেন এই জামানায়ও যেমনি হুজুরকে দেখলে টোক টাটায়, এই দেখেন এখানে 2টা বাড়ি করছি, এখানে যারা প্রত্যেকটা বাড়িওয়ালা খালি আমার বাড়ির দিক চায়ার কয়, হুজুর গা তো বাড়ি ঘর লাগে বাবা, ও আস করে আবার এত বাড়ি কাউ না। কথা কর না কেন? ওই আবু বকরের দোকার কোনারের থেকে আমারে বাঁশ দিতে দিতে আমার বিল্ডিং এর কোনা পর্যন্ত হুজুর গে তো বাড়ি ঘরের দরকার নেই। আবার আর এক সারালে কি কয়, ওনার খালি বাড়ি এই 2টা, আরো 3টে 4টা আছে। কথা কর না কেন? তখন আরো বাঁশ দেয় আইকাল আমারে। ও আমাকে দেখলে টাটায় না, ঠিকই আছে, কেন আমার আব্বারে দেখেও টাটাইছিল সেদিন। তুমি নমরুদদের খালতো ভাই, কথা বলেন না কেন? হ্যাঁ, এই যে কোরআন দিয়ে বলে দিতেছি আপনারে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে বিয়ের অনুষ্ঠান দেখার লেগে, বেটা বিয়ে করে নিয়ত করে খাড়ায় নাই। বড় লোকের পোলারা কইতেছে কি মোল্লা আইছে কেন, মোল্লা হ্যাঁ কে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মানুষ ছিলেন যাকে দেখলে ফেরেশতারা সালাম দিতেন। সুবহানাল্লাহ জোরে কই, নাচতে পারে আরো জোরে। আমার আব্বা ইব্রাহিম রাস্তায় দাঁড়াইলে জিব্রাইল পর্যন্ত দাঁড়ায় সালাম দিতেন। কারণ কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিঠের মধ্যে এবং কপালের মধ্যে তখন চমকাইতেছিল আমার বিশ্বনবীর নূর, চমকাইতেছিল।